8 নম্বর অঙ্ক। 8 নম্বর হচ্ছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। এর তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 দিনে 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারে। আমরা এখানে কৃষককে এম দিয়ে দিন, কৃষক এম জন, আর সময়টা হচ্ছে ডি দিন, আর জমির পরিমাণ বিঘা। জমির পরিমাণকে আমরা বি দিয়ে ডিনোট করি, সেটা বিঘা। বিঘা। আচ্ছা, আমরা যদি এম এর সঙ্গে ডি এর কি সম্পর্ক? যদি আমরা জমির পরিমাণটা যদি ধ্রুবক রেখে দিই, তাহলে আমরা যদি লোক বাড়িয়ে দিই তাহলে কম দিনে চাষ করতে পারবে, আবার লোক যদি কমিয়ে দিই তাহলে বেশি দিন লাগবে। সেই জন্য তাহলে এম এর মধ্যে ব্যস্ত সম্পর্ক ডি এর, আবার এম এর সঙ্গে জমির পরিমাণের সরল সম্পর্ক, এম ভ্যারিজেস ডি। তাহলে যৌগিক ভেদ অনুযায়ী কি লেখা যায়? এম ভ্যারিজেস বি বাই ডি। তাহলে সুতরাং লিখতে পারি আমরা এবার সমীকরণ লিখতে পারি এম ইকুয়াল টু কে বি বাই ডি। কে বি বাই ডি। তো কে বি বাই ডি যদি লিখি, তাহলে এবার হচ্ছে এম ইকুয়াল টু, প্রথমে এম ইকুয়াল টু হচ্ছে 15 জন, আর সময় ডিটা হচ্ছে 5, ডি হচ্ছে 5 দিন, এটা জন, আর বি হচ্ছে কত বিঘা জমি? 18 বিঘা জমি। তাহলে এবার এর মধ্যে বসিয়ে দিই এম ইকুয়াল টু হচ্ছে 15 ইকুয়াল টু কে, বি হচ্ছে 18, ডি হচ্ছে 5। আচ্ছা, তাহলে কে ইকুয়াল টু কত হবে? 5 ইন্টু 15 বাই 18। 5 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 5, 6, 25-এর 6। আবার এবার আমাদের দেওয়া আছে এম ইকুয়াল টু 10 আর বি ইকুয়াল টু হচ্ছে 12 বিঘা। তাহলে আমাদের সময়টা নির্ণয় করতে হবে। সময়টা ডি ধরেছি, তাহলে ডিটা নির্ণয় করতে হবে। সমীকরণ কিন্তু ওইটাই, এম ইকুয়াল টু, তাহলে এটাকে একটু ঘুরিয়ে লিখছি, কে বি বাই ডি ইকুয়াল টু এম। তাহলে অর কে ইকুয়াল টু হচ্ছে 25/6, বি ইকুয়াল টু হচ্ছে 12, আর এটা হচ্ছে নিচে ডি ইকুয়াল টু এম ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এটাকে 2, তাহলে 10 ডি ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে ডি ইকুয়াল টু 50/10, ডি ইকুয়াল টু 5 দিন। তাহলে 5 দিন চাষ করতে 5 দিন সময় লাগবে। এইটাই হয়ে গেল 8 নম্বর।